আসসালামু আলাইকুম দর্শক, কিয়ামতের মাঠে কিছু সংখ্যক মানুষ নেকির অভাবে পড়বে, তাদের গুনাহ বেশি হবে, ফলে তারা স্বাভাবিকভাবে জাহান্নামের জন্য প্রস্তুত হবে। আল্লাহ তাআলা এমন বান্দাদেরকেও, যারা ফেল করেছে, জান্নাতের নাম্বার পায়নি, এমন অনেক বান্দাদেরকেও বিশেষ আমলের কারণে জান্নাত দিয়ে দিবেন। আমি এমনই একটা গুপ্তধনওয়ালা আমল শেয়ার করব, যে আমলটা আপনি করলে হাসরের মাঠে বাই চান্স যদি দুর্ভাগ্যবশত আপনার গুনাহ বেশি হয়, সওয়াব কম হয়, তাহলে তো আপনি জাহান্নামী হবেন। তো এই আমলটা করা উচিত, ইনশাআল্লাহ ওই পরিস্থিতিতেও আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঢুকায় দেবেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই সুন্দরতম একটা হাদিস তিনি বলেছেন বা লিখেছেন, একটা ঘটনা তিনি শেয়ার করেছেন। হাসরের মাঠে কিয়ামতের দিন কিছু সংখ্যক মানুষ জাহান্নামে যাবে মুসলমানদের ভেতর থেকে। তো তারা জাহান্নামের আযাব ভোগ করবে। কিছু কাল পর জাহান্নামে যে সকল কাফের, বেঈমান, মূর্তি পূজক আগে থেকে পড়তে ছিল, তারা এই মুসলমানদেরকে দেখে ফেলবে। তখন এই কাফেররা এই মুসলমানদেরকে জাহান্নামে বসেই টিটকারি করবে, বিদ্রূপ করবে, হাসি ঠাট্টা করবে, করার সুযোগ আল্লাহ তাআলা তখন করে দিবেন। আল্লাহ তাআলা বিশেষ একটা ঘটনা ঘটাবেন তখন। তো যখন কাফেররা মুসলমানদেরকে দেখে বিদ্রূপ করবে, এই বলে, হায় তোমরা মুসলমান, তোমরাও আগুনে পুড়ছো, আর আমরা তো মুসলমানরা, আমরাও মুসলমান ছিলাম না, আমরাও আগুনে পুড়ছি, ব্যবধান কোথায়? তোমরাও মুসলমান ছিলে, আল্লাহর বান্দা ছিলা, আল্লাহকে মানছো, তোমরা জাহান্নামে পুড়ছো, আমরা আল্লাহকে বিশ্বাস করি নাই, মানি নাই, আমরাও জাহান্নামে পুড়ছি, তফাৎটা কোথায়? তোমরা লাভটা পাইলা কি? তো তখন এই মুসলমানেরা একত্র হইয়া আল্লাহকে ডাকবেন, আল্লাহ এই ঘটনা, এতদিন আমরা জাহান্নামে পুড়ছিলাম, এই কাফেরের গোষ্ঠীরা আমাদেরকে দেখে নাই, আমাদের তেমন আফসোস ছিল না, এখন তারা আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমাদেরকে হাসি ঠাট্টা করছে, আমাদেরকে বিদ্রূপ করছে, এখন আমাদের অনেক খারাপ লাগতেছে। তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলবেন, এই জিবরাইল যাও, জাহান্নামে যাও, জাহান্নামে গিয়ে এই বান্দাদেরকে, যাদেরকে কাফেররা বিদ্রূপ করেছে, হাসি ঠাট্টা করেছে, তোমরা মুসলমান হইয়া কি পাইছো, কোনো লাভ তো হইল না, এই কথা যাদেরকে বলেছে সবাইকে জাহান্নাম থেকে বের করো, এরপরে তাদেরকে গোসল দাও। জিবরাইল আমিন জাহান্নাম থেকে তাদেরকে বের করে একটা পরকালে একটা বিশেষ পুষ্কুনি বা পুকুর আছে বা নহর আছে বা একটা বিশেষ পানি আছে, তার মধ্যে গোসল দিবেন। তো জাহান্নামীরা পুরে তো একদম অঙ্গার হয়ে যাবে, কালো কুৎসিত হয়ে যাবে। যখনই এই পানিতে গোসল দিবে তখনই তারা একদম যুবক হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা তাদের মাথায় বিশেষ ধরনের একটা মুকুট বা বিশেষ ধরনের একটা সিল মেরে দেবেন, যে এরা হলো ফেইল বান্দা, এরা হলো আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দা, আল্লাহ তাআলার হুকুম দুনিয়ায় মানে না এমন বান্দা। আল্লাহ তাআলা মাথায় কি করে দেবেন? সিল মোহর মেরে দেবেন। এটা মেরে আল্লাহ তাআলা বলবেন, যাও এবার তোমরা জান্নাতে যাও। তো যখন তারা জান্নাতে যাবে, কিছুদিন থাকার পরে জান্নাতীদের সাথে তাদের দেখা সাক্ষাৎ হবে। তো জান্নাতীরা এবার তাদেরকে দেখে বেশি একটা গুরুত্ব দিবে না, তুমি জান্নাতে আইছো, জান্নাত পাওয়ার তো যোগ্যতা তোমার নাই, এই যে দেখো না তোমার মাথায় আল্লাহ সিল মোহর মেরে দিছে,
তুমি তো 5 নাম্বার পাও নাই, আল্লাহ তাআলা দয়া করে তোমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। তুমি দুনিয়ায় এই সেই কত খারাপ কাজ করতে আমরা জানতাম, তুমি তো জান্নাত পাওয়ার যোগ্য না, তুমি জান্নাতে ঢুকে গেছো, আল্লাহ তাআলার দয়া অনেক বেশি, তাই তোমাকে আল্লাহ জান্নাত দিয়েছে, না হলে তুমি কোনোভাবেই পাও না জান্নাত। তো এভাবে যাদেরকে আল্লাহ তাআলা এই বিশেষ পন্থায় জান্নাতে ঢুকাইছেন, যে তুমি তো পাস না, তবু আল্লাহ তাআলার বিশেষ রহমতে তোমাকে পাস করে জান্নাত দেয়া হলো, এই লেখা বা এই চিহ্ন যাদের মাথায় থাকবে তাদেরকে জান্নাতের এভাবে বলতে থাকবে, তখন এই লোকদের মন খারাপ হয়ে যাবে। তখন আবার তাদের আল্লাহ তাআলার কাছে তারা বলবে, আল্লাহ ক্ষমা তো যখন করলা, এই সিলমোহরের দরকার কি ছিল, এটা সরায় দাও, অন্যরা আমাদেরকে দেখে এই সেই কথা বলে আমাদের খারাপ লাগে। তখন আল্লাহ তাআলা এই সিলমোহরগুলো বা এই মুকুটগুলো, বিশেষ চিহ্নগুলো সরায় দিবেন। এই ঘটনা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখার পরে তিনি তার নিজের মন্তব্য পেশ করতেছেন এভাবে, আমি যদি ওই যারা 5 নাম্বার না পাওয়া সত্ত্বেও, ফেল করা সত্ত্বেও আল্লাহ তাআলার বিশেষ ভিআইপি রহমতের কারণে জান্নাতে ঢুকতে পারতেছে, আমি যদি তাদের মধ্যে হতে পারতাম, আমার ভাগ্য না কতই সৌভাগ্যবান হয়ে যেত। তারা আসলে ফেল। দেখুন, যে ছাত্রটা 33 পায় নাই এসএসসি পরীক্ষায়, যে ছাত্রটা 32 পাইছে, সে কোনোভাবেই পাস হতে পারে না, তাকে আবার পরীক্ষা দিতে হবে, ঠিক না? 1 বছর অপেক্ষা করতে হবে, ফেল নিশ্চিতভাবে। তো একজন বান্দা পরকালে ফেল হয়ে গিয়েছে, ফেল হিসাবে সাব্যস্ত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার বিশেষ রহমতের কারণে এই ফেল বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকায় দিয়েছেন। তো আপনাকেও আল্লাহ তাআলা এই ফেল বান্দাদের অন্তর্ভুক্ত করাবেন, যাদেরকে আল্লাহ তাআলা রহমতের কারণে জান্নাতে ঢুকায় দিবেন। যদি আপনার আমলনামার অবস্থা খারাপ হয়, যদি আপনার আমলনামা ভালো হয়, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, গুনাহ তেমন করেন না, তাহলে তো এই ভিডিও আপনার জন্য না। আপনি তো এমনি আব্দুল কাদের জিলানী হয়ে আছেন, আপনি তো এমনি বড় পীর আব্দুল কাদের জিলানী বা সিলেটের শাহজালালের মতো বা মক্কা মদিনার ইমামদের মতো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে আছেন। যদি আপনি আমার মতো অনেক বেশি গুনাহগার হন, তাহলে আমার এই কথাগুলো আপনার জন্য, যে আপনি যদি কোনোভাবে কোনো একটা গুনাহের কারণে ফেল করে ফেলেন, তাহলে বাঁচবার উপায়টা কি, সেই উপায়টা নিয়েই কিন্তু আজকের এই আলোচনাগুলো। যারা আলোচনাটা শুনতেছেন, বিশেষ আমলটা করার নিয়ত করতেছেন, যে আমি ওই আমলটা করব, যে আমলটা করলে আল্লাহ তাআলা ফেল হলেও মাফ করবেন, তাদের কাছে অনুরোধ করব আপনারা বিশেষ করে ভিডিওটিতে একটা লাইক করেন এবং কমেন্টে আমিন লেখেন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লেখলেন, দোয়া করে আল্লাহ তাআলা আপনাদেরকে নবীদের সাথে, রাসূলদের সাথে, শহীদদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে প্রথম চান্সে জান্নাতে দাখিল করান। আল্লাহুম্মা আমিন। সবাই একটা লাইক করেন, কমেন্টে আমিন লেখেন। হাসরের মাঠটা আমাদের জন্য, যারা মুসলিম আছি আমরা, আমাদের জন্য অনেক ভালো একটা জায়গার নাম। হাসরের মাঠটা প্রথম অবস্থা অনেক ভয়ঙ্কর হবে, কিন্তু শেষের অবস্থাটা অনেক হাস্যোজ্জ্বল হবে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এক ব্যক্তি একটা নেকির অভাবে পড়বে, তাকে বলবেন, তুমি একটা নেকির ব্যবস্থা করে দাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। বুঝতে পেরেছেন? মানে আল্লাহ তাআলা চাইবেন না কোনো বান্দা এখন জাহান্নামে যাক। বুঝতে পারেন না, একটা নেকির অভাবে পড়বে, তো আল্লাহ তাআলা তো তখন বলতে পারতেন, যা এই ফেরেশতারা ধর, বান জাহান্নামে ফেলে দে। না, আল্লাহ তাআলা বরং তাকে আরামে, শান্তিতে, নিরাপদে তাকে বুঝাবেন যে, বান্দা তোমার তো একটা নেকির কম, একটা নেকি আমাকে দিতে পারলে তোমাকে আমি জান্নাত দেব। তো ওই বান্দা একটা নেকির খোঁজে বের হবে, একটা নেকি কার কাছ থেকে আমি পাইব, অনেকের কাছে যাইবে, হাসরের মাঠে কেউ নেকি দিতে চাইবে না। পরিশেষে এক ব্যক্তি তাকে একটা নেকি দিতে চাইবে, সে একটা নেকি নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে আসবে।
আল্লাহ এই যে দেখো আমি নেকি নিয়ে এসেছি, ও বান্দা তুমি নেকি পাইছো? এই হাসরের মাঠে কঠিন দিনে কি তোমাকে নেকি দিল? এত বড় দাতা এই হাসরের মাঠে কি হইল আমাকে দেখতে হবে। আল্লাহ তাআলা তো সবই জানেন, তারপরেও আল্লাহ তাআলা বললেন ঠিক আছে তুমি ওই বান্দাকে নিয়ে আসো যে তোমাকে নেকি দিয়েছে। ওই বান্দাকে নিয়ে আসবেন, এরপর আল্লাহ তাআলা বলবেন যে বান্দা তুমি তাকে একটা নেকি দিয়েছো কেন? তোমাকে জান্নাতে যাইতে হবে না? তখন ওই বান্দা বলবে আল্লাহ এই লোকটার অনেক গুনাহ এবং অনেক সওয়াব, সে একটা নেকির অভাবে পড়েছে, তাই আমি তাকে একটা নেকি দিয়েছি, কারণ আমার কাছে আছেই হলো একটা নেকি, আর গুনার কোনো শেষ নাই, গুনার গুনাহ, গুনার দিকে তাকাইলে মাথা খারাপ, আর সওয়াব বলতে একটা নেকি। তাই ভাবলাম এই একটা নেকি দিয়ে তো আমি আর জান্নাত পাইবো না, আমাকে তো জাহান্নামই যাইতে হবে। তাই এই কারণে আমি আমার নেকিটা পচাবো বা আমার নেকিটা আমি অকেজো করব, আমার নেকিটা তো আমি কাজে লাগাইতে পারবো না। ভাবছি সে একটা নেকির অভাবে পড়েছে, তাকে দিয়ে দিই, তার উপকার হোক, সে জান্নাতে যাক, এই কারণে আমি তাকে নেকিটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যাবেন, বলবেন বান্দা এই কঠিন দিনে কেউ কাউকে নেকি দেয় না, তুমি এই বান্দাকে নেকি দিয়ে সাহায্য করলা, আমি তোমাকে সাহায্য না করে পারি? বলো বান্দা যাও, তুমি জান্নাতে যাও, আর যেহেতু তুমি তাকে একটা নেকি দিয়েছো তুমিও জান্নাতে যাও, দুই ভাই হাত ধরে আমার জান্নাতে ঢুকে যাও একসাথে একসঙ্গে বিনা হিসাবে। সুবহানাল্লাহ। তো হাসরের মাঠে একটা নেকির কারণেও আপনি জান্নাত পাইতে পারেন। হাসরের মাঠটা অনেক অনেক সুযোগ করে দেবে আপনাকে। হাসরের মাঠে দেখবেন এই আব্দুল কাদের জিলানি যাচ্ছে, এই বরফের আব্দুল কাদের জিলানি, এরপরে দেখবেন আপনি শাহজালাল রহমতুল্লাহ আলাই, এরপরে আপনি হয়তো দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করছে। হ্যাঁ, যারা ধনী তারা দেখবেন রমজান মাসে এই অ্যানাউন্স করে আসো আমার বাড়িতে, আমি চাল দেব, ডাল দেব, যা টাকা লাগবে চিকিৎসার জন্য টাকা দিব। মানুষ ভিড় করে। তা হাসরের মাঠে আল্লাহ ওমরকে বলবেন এই ওমর তুমি একা জান্নাতে যাইবা তা তো হয় না, তুমি যাকে ইচ্ছা সহ জান্নাতে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজার হাজার লাখ লাখ মানুষের জন্য সুপারিশ করবেন। হযরত আলীকে বলবেন আলী একা জান্নাতে যাইবা, অন্যদেরকেও নিয়ে যাও। যারা হাফেজ হয়েছে আল্লাহ বলবেন হাফেজে কোরআন তুমি একা গেলে হবে, 10 জনকে নিয়ে যাও। তো এভাবে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ নিজে তো জান্নাতে পাইবেই যাইবেই, তারা আরও কোটি কোটি মানুষের জন্য সুপারিশ করবেন। এক একজন মানুষ এক একটা অফিস খুলে বসবেন, এক একটা দফতর নিয়ে বসবেন, আসো আমার কাছে আসো, আমি তোমার কথা আল্লাহকে বলি, আল্লাহর কাছে মাপ চাই, তোমার কথা বলে আল্লাহ তোমাকে মাফ করবেন, কারণ আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন। তো হাসরের মাঠে আপনি কারো না কারো নজরে পড়ে যেতে পারেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা, এই অবস্থাটা শুধুমাত্র হবে মুসলমানদের জন্য। এই অবস্থাটা আপনার জন্য হোক, আপনি যদি এটা চান, তাহলে আপনাকে যে আমলটা করতে হবে তা কি জানেন? কালিমা পড়তে হবে, নবায়ন করতে হবে, ঈমানকে নবায়ন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছোট্ট বাক্যটা, এই কালিমায় তৈবাটা বেশি বেশি পড়তে হবে। বুঝতে পেরেছেন? দেখুন, আপনি এই উপকারগুলো পাবেন তখন যখন আপনার ঈমান থাকবে পরকালে, তখন আপনি কারো নজরে পড়তে পারেন, তখন আপনি জাহান্নামে গেলেও জান্নাতে ফেরত আসার সুযোগ পেতে পারেন। আপনি নবীজির শাফায়াত পেতে পারেন। কিন্তু আপনার ঈমানই যদি না থাকে তাহলে আপনি পরকালে অন্ধ থাকবেন। পরকালে আপনাকে আলাদাভাবে উঠানো হবে, কেউ আপনাকে দেখবেন, আপনি সরাসরি জাহান্নামে চলে যাবেন। আপনার কোনো হিসাব নিকাশ হবে না, আপনাকে আল্লাহ তাআলা দেখবেন না, আপনিও আল্লাহকে দেখবেন না, জাহান্নামে যাবেন তো যাবেন অনন্তকালের জন্য, কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু আপনার যদি ঈমান নামক দৌলতটা থাকে, আপনার যদি ঈমান নামক দৌলতটা থাকে, আপনি হাসরের মাঠে নবীর দেখা তো পাইতে পারেন যদি ভাগ্য ভালো হয়। যদি নবীর দেখা না পান, কত সাহাবী থাকবেন, কত ওলিয়া উলিয়া থাকবেন, কত হাফেজে কোরআন থাকবেন, আপনার বংশে দেখবেন কত মানুষ জান্নাতে যাচ্ছে। কারো না কারো নজরে আপনি পড়ে যেতে পারেন। কারো নজরেই পড়লেন না, ধরেন আপনি কারো নজরেই পড়লেন না, এখন আপনি তো জাহান্নামে যাবেন, ঠিক না?
আপনাকে আল্লাহ তাআলা এমনি জাহান্নামে পাঠিয়ে দিবেন? না 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 না, এটা হতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে সর্বশেষ জাহান্নামের কিনারে যখন আপনাকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ ফাইনাল প্রশ্ন করবেন, সব হিসাব নিকাশ শেষ। আপনি নেকির ওজন দিয়েছেন, নেকি কম, গুনাহের ওজন দিয়েছেন, গুনাহ বেশি, হিসাব অনুযায়ী আপনি জাহান্নামী। এখন আপনাকে নিচে ফেলে দেওয়া হবে। এখন ওই যে ফাঁসির আসামিদেরকে বলা হয় না যে তোমার শেষ ইচ্ছা কি পূরণ করা হবে, তো আল্লাহ তাআলা এই বান্দাকে বলবেন, একদম শেষ পর্যায়ে গিয়ে জাহান্নামে তো ফেলে দেওয়া হবে, আল্লাহ বলবেন, বান্দা একটা আমল দেখা, আমার জন্য দুনিয়ায় একটা আমল করেছিলি, এমন একটা আমল আমাকে দেখা, আমি তোকে মাফ করে দিব। এই জাহান্নামের কিনারায় তোকে নিয়ে এসেছি, আমি তোকে জাহান্নামে ফেলবো না বান্দা, আমি তোমাকে জান্নাতে ঢুকাই দিব, একটা আমল তুমি আমাকে দেখাও। তো ওই দিন ওই হাসরের মাঠে আপনি যদি আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ, আমি ওই আব্দুল আজিজ মুলাদি হুজুরের কথা শুনেছিলাম, একদিন বলেছিল ওই হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে, আমি তো দুনিয়ায় কিছুদিন হলেও বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইমানের জম, ইমানের যেই যেই খারাপ দিকগুলো আছে সেগুলো দূর হয়, ইমান মজবুত হয়। আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিলাম, এই উসিলা আমাকে ক্ষমা করা যায় না? আল্লাহ বলবেন, ঠিক আছে বান্দা, তুমি যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহর উসিলা দিলা, তুমি যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা, যাও আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। বিশ্বাস করেন, আপনি মরলেন, কবরে উঠলেন, আপনার গুনাহ বেশি, সওয়াব কম, আর ফেরেশতারা টেনে আপনাকে জাহান্নামে নিয়ে গেল। এটা অবাস্তব, এটা এতটা ইজি না। একজন মুসলমানের পক্ষে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর আমলকারী হন, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরকারী হন, আপনার দিলে, মনে, মুখে, সকালে, বিকালে, রাতে, দুপুরে, ব্যবসা বাণিজ্যে, খেলাধুলায়, বাজারে, ঘাটে, লঞ্চে, ট্রেনে, বাসে, গ্রামে, শহরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, সবখানে, সব জায়গায়, তো আপনি জাহান্নামে যেতে পারেন না। দায়িত্ব নিয়ে বলছি, আপনি যেই হন, যেখানেই থাকেন, নারী হন, চাই পুরুষ হন, প্রাপ্তবয়স্ক হন, চাই বেনামাজি হন, চাই সুদখোর হন, আর যাই হন, অতীতে যাই করেন, আপনি এখন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আর ভালো হয়ে যান। আল্লাহকে এই শেষ সময়টুকু, এই শেষ বয়স আল্লাহকে মানেন। আল্লাহ তাআলা আপনাকে এক মুহূর্তের জন্য জাহান্নামে ফেলবেন না। আল্লাহ তাআলা ভিআইপি ভাবে, আল্লাহ তাআলা অতি রহমতে আপনাকে মাফ করবেন। আপনার নেকির কমতি হলেও আল্লাহ তাআলা আপনাকে 5 নাম্বার দিয়া আপনাকে ফেল করাবেন না। ফেল হলেও আপনাকে আল্লাহ জান্নাত দিবেন, পাস হলেও জান্নাত দিবেন, ফেল হলেও জান্নাত দিবেন। বুঝতে পেরেছেন? তাই ভাই বোন বন্ধুদের, দেখতে পাচ্ছেন এটা হলো আমার ছাত্রীদের পড়ার দৃশ্য। এভাবেই প্রতিদিন একসাথে ছাত্রীরা কিছু সময় পড়ে, এরপরে আবার 1 2 3 4 এরকম আলাদা আলাদা ক্লাসে, কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ কায়দা, কেউ আমপারা, কেউ কোরআন, আলাদা আলাদা পড়ে। তো প্রথম আমি সবাইকে একসাথে বসিয়ে একসাথে একটু পরামর্শ বা একটু নসিহা বা একটু মশক দেই।